স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দর্শক, ঈদ মোবারক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবার বিস্তারিত। ঈদযাত্রায় চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবারও প্রাণ গেল 10 জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। চট্টগ্রাম মেডিকেলে তাদের ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। চালকের অদক্ষতা ও বেপরোয়া গতিতে পরিবহন চালানোর কারণেই সড়কে প্রাণ ঝরছে প্রতিনিয়ত, বলছেন সড়ক সংশ্লিষ্টরা। এদিকে ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক। চট্টগ্রামের কক্সবাজার মহাসড়ক যেন এখন মরণ ফাঁদ। 3 দিনের মাথায় সড়কে প্রাণ গেছে 15 জনের। এর মধ্যে বুধবার সকালে মহাসড়কের চুনতি বনরেজ কর্মকর্তার কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন এবং মেডিকেলে নেওয়ার পর আরও 3 জন সহ 10 জনের মৃত্যু হয়। 2টা হাইস, একটা বাস, ওই অবস্থা আমরা পাইছি। ওইখানে যারা আহত অবস্থা ছিল দ্রুত ওদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি। যাত্রীগুলোদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক দূরের। এরা জানে না যে এখানে রাস্তাটা যে এত গুরুত্বপূর্ণ এবং এতটা খুব একটা সেন্সিটিভ রাস্তা। এই রাস্তাটা যে প্রশস্ত কম থাকার কারণে এই দুর্ঘটনাটা প্রতিনিয়ত হচ্ছে। এর আগে ঈদের দিন সকালে একই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। হাইওয়ে পুলিশ বলছে, চালকের অদক্ষতা ও বেপরোয়া গতির কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না। মহাসড়কটি 4 বা 6 লেনে করার দাবি স্থানীয়দের। হাজার হাজার গাড়ি যখন উভয় দিক থেকে চলাচল করে, এখানে পাশাপাশি যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এটার একমাত্র সমাধান হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনের করা, 2টা সার্ভিস লেন করা ছাড়া এছাড়া বিকল্প কোনো পথ নাই। দ্রুত এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আরও আরেকটা কারণ হতে পারে, এরা হচ্ছে ড্রাইভারগুলো এই এলাকাতে হয়তো এরা অনভিজ্ঞ, যেগুলো হয়তো টুরিস্ট, হয়তো মাইক্রোবাসের চালকটা হইতে পারে এটা অনভিজ্ঞ এই রাস্তাতে। এইসব কারণে হয়তো এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছে প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে ধোঁয়াশার কিছু নেই বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে এর মধ্যে সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে তার উপর নির্ভর করবে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেওয়ারও ইঙ্গিত দেন তিনি। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে রাজনৈতিক দলগুলোর পরামর্শ, দেশি বিদেশি সহযোগী ও স্টেক হোল্ডারদের পরামর্শ ছাড়া সরকার একা সিদ্ধান্ত নিতে পারেন না। এর আগে তিনি নিজ বাড়িতে পৌঁছে মা বাবা সহ স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় তার দাদা দাদির কবর জিয়ারত করেন তিনি। জুন 2026 এটা হচ্ছে সংস্কার, কতটুকু হবে কিভাবে হবে সেটার উপর নির্ভর করবে। আমি মনে করি যে এর ভিতরে আমরা সীমিত রাখি আর কি। এর বেশি উচ্চাসা সরকারের ভিতর থেকেও নেই, আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নাই যে কবে নির্বাচন হবে, নির্বাচন দিবে কি দিবে না সরকার। অবশ্যই নির্বাচন হবে ডিসেম্বর, যেমন জুন 2টা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভিতরে হয়ে যাবে। এটা একেবারে এই কথার বাইরে হয়তো সরকার যাবে না। এদিকে বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথা চাড়া দিতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। যদি সতর্কতায় কাজ না হয়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে। আমি এখানে শহীদ মাসুম মিয়ার ফ্যামিলি মেম্বারদের দেখতে আসলাম, ওনার কবর জিয়ারত করলাম। তো আসলে বাংলাদেশে গত জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানে যে যারা শহীদ হয়েছেন তাদের আসলে আত্মত্যাগের বিনিময়ে আসলে আমরা আজকে দায়িত্বে আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে জেলার বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে স্থায়ী গণতন্ত্র সম্ভব। দ্রুত সরকারকে নির্বাচনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। দেশের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ববোধের কথা মাথায় রাখার গুরুত্ব আরোপ করেন। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি পতাকা উত্তোলন ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মৃত্যুকূপ হিসেবে পরিচিত চুন্তি জাঙ্গালিয়া এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তি এলাকায় তিনি মহাসড়কের বিভিন্ন দিক পরিদর্শন করেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। জানান, জাঙ্গালিয়া দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার পাশাপাশি আহতদেরকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৩ লাখ টাকা ও নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং সরকারের পক্ষ থেকে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। চট্টগ্রামের লোহাগাড়ার স্কুল ছাত্র রিফাতের আর এসএসসি পরীক্ষা দেওয়া হলো না। পরীক্ষার আগেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈদের দিনেই 2 বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার। এই দুর্ঘটনায় আরাফাত, ইফাত সহ মৃত্যু হয় 5 জনের। নিহতদের পরিবারে এখন শোকের মাতম। ঘাতক বাস চালক এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতদের পরিবার। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এইভাবে ঘরের সামনে ছটফট করছে ছোট ছেলে রিফাতের মা। ঈদের দিন বাড়ি ফিরে মায়ের হাতে তরমুজ খাবে। মাও সেদিন সকালেই সন্তানের জন্য তরমুজ কেটেও রেখেছে। সেই তরমুজ আর খাওয়া হলো না রিফাতের। ঈদের দিন সকালেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর কোলে ঢলে পড়ে রিফাত। ঈদের খুশির দিনেই ভেঙে যায় রিফাতের পরিবারের স্বপ্ন। আর দেয়া হলো না এসএসসি পরীক্ষা। রিফাতের মা বাবা বলছেন, ছেলের ইচ্ছে ছিল এসএসসি পরীক্ষা দিয়েই জীবিকার তাগিদে বিদেশে চলে যাওয়ার কথা। আশা আছে আর পরীক্ষা দিব, পরীক্ষা পাস করিব, অত বেশি আশা আছে। অসুখ বিসুখ মারা যাইব, আর মনে বসে যাইব। আদিকে দুরাবস্থা আর ভাগ্য নাই, ওদের রকম আছে। এই দুর্ঘটনায় প্রাণ যায় রিফাত, আরাফাত সহ 5 জনের। তবে দুর্ঘটনার পরপরেই ঘাতক চালক পালিয়ে গেলেও এখনো আটক হয়নি। নিহতের পরিবার চান দ্রুত চালকের শাস্তি। চালকের কোনো খোঁজ পাওয়া যায় না, এবার কি বেঁচে আছে নাকি মারা গেছে কোনো খোঁজ পাওয়া যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে এদেরকে নিয়ে এসে আমাদের সাথে বৈঠক করে যা করার এটা বন্দোবস্ত করলে আমরা খুশি হব। তবে হাইওয়ে পুলিশ বলছেন, কক্সবাজার মহাসড়কে সবচেয়ে বেশি বাঘ, তাই বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে হয়তো ঈদের ছুটির কারণে হয়তো এই ঘটনাগুলো বেশি ঘটতেছে। আর এমনি শীতকালে হয়তো দুর্ঘটনাটা বেশি দেখা যায়, এমনি তো সাধারণত দেখা যায় না। তবে দুর্ঘটনা এড়াতে চালক ও যাত্রীদের সচেতনতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে বললেন প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার বেলা 12টার দিকে উপজেলার মোগরা ইউনিয়নের গঙ্গাসাগর রেলসেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হল কুমিল্লার দেবিদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার গরুহিত গ্রামের নজরুল মিয়ার ছেলে তারেক। ঈদের তৃতীয় দিনেও পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। রমজানের দীর্ঘ 1 মাসের স্থবিরতার পর ঈদের ছুটিতে পর্যটকের ঠাসা হোটেল মোটেল। বুকিং হয়ে গেছে প্রায় 100%। খরা কাটিয়ে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। পর্যটকদের হয়রানি রোধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। ঈদের তৃতীয় দিনে বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। সাগরের ঢেউয়ের গর্জন আর নোনা জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো পর্যটক। ঈদের ছুটিতে কক্সবাজারে আসতে পেরে উচ্ছ্বসিত তারা। খুব ভালো লাগছে, ইচ্ছা ছিল যে একটা ঈদ করবো কক্সবাজারে, তো এই বছর এই ইচ্ছাটা পূরণ হয়েছে। জীবনে প্রথম এসেছি কক্সবাজার, আমার কাছে অনেক ভালো লাগতেছে। বাড়িতে এসে আমার অনেক মজাও লাগছে। ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা প্লাস পাশাপাশি আমরা যারা বড় আছি সবাই একটু আনন্দ করা, ছুটির ঈদের ছুটির আনন্দ। রমজানে এক মাসের মন্দা কাটিয়ে প্রাণ ফিরে পেয়েছেন হোটেল মোটেল মালিক সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি হয়েছে রমজান মাসে আমাদের ব্যবসা হয়নি, এটা ক্ষতি খুশি আমরা লাভের মুখ দেখবো বলে আমরা মনে করি। আগত পর্যটকদের হয়রানি রোধে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সর্বাগ্যে বাস থেকে নামা থেকে শুরু করে এবং ক্যামেরাম্যান, বিচ বাইক, হর্স রাইডার, বিচে যেন কেউ যেন হয়রানি না করতে পারে সেই জন্য আমাদের অফিসার থাকবে এবং কড়া নির্দেশনা আমরা দেওয়া আছে। প্রতি বছরের মতো এবারের ঈদেও লাখো পর্যটকের আগমন ঘটবে কক্সবাজারে, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, নিউজ 24। আর এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।